আমার বোন হয়, চাচাতো বোন হচ্ছে। আপু নোয়াখালী থেকে এইচএসসি কমপ্লিট করার পর হচ্ছে আপনার স্কলারশিপ পাইয়া ভালো স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমেরিকা গেছে পড়াশোনা করতে, যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার না ইউনিভার্সিটিতে পড়তো। তো ওইখানে তার ওই ফ্রেন্ড না কি হয় জামিল ভাইয়া, তার সাথে বের হয়েছিল, ওইখান থেকে নিরুদ্দেশ। এখন সে একটা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুষ্ঠুভাবে। আমার বোনের যেন সুষ্ঠুভাবে বিচার হয়, এটাই হচ্ছে সরকারের কাছে দাবি। না হয়তো বা অন্য শত্রু আছে, আমরা তো শত্রুর কথা জানি না, কে মারা কিভাবে মারলো বা কি। আমার ভাগ্নিরে হয়, সে ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তারপর তার মৃত্যুদেহ আমরা যেভাবে পাই দ্রুতভাবে জানি এটার বিচার চাই, এই আমার প্রত্যাশা। জানতে পারছি এতটুকু, মানে ওর এক বন্ধু ছিলেন, বাহিরে গেছিল, মানে হে পরে, তারপর ও গেছে পরে গেছে, যাওয়ার পর ওইভাবেই মানে তারে কিডন্যাপ করা হয়েছে। 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ মানে উদ্ধার হয়েছে। এখন যেভাবে হোক আমার বিচার চাই, সেটা জানি না, সেটা এখন তদন্ত করলে বোঝা যাবে। ভালো হয়েছিল মেয়েটা, এমনি ঢাকা থাকতো তো, মাঝে মাঝে যে কোরবানির সময় আসতো, আমরা দেখলে ভালো হয়েছিল এতই জানি, কিন্তু আর তো সবসময় দেখি না, কিছু না জানি না। দেখছি মনে হয় 2-3 বার এই পর্যন্ত। শুনছি যে এই আমেরিকা নাকি লেখাপড়া করার জন্য গেছে, এইটুকুই জানি। এই যে আগস্টের 12 তারিখে গেছে, আর বাবা আমাকে বাসায় যে বলছিল, এইটুকুই জানি, তারপর তো আর কিছু জানি না। শুনছি যে এই দেশে নাকি ওরা মাইরে ফেলাইছে। এখন চাই যে আরে কি জন্য মারলো বা কারা মারলো, এর বিচার চাই, আর যেন ওর লাশটা যেন দেশে আসে। চাচাতো বোন হয় যে মারা গেছে, আমি চাই এর বিচার হোক সুস্থ। তবে যদি মারা যেয়ে থাকে তাহলে লাশটা যাতে দেশে আসুক চাই, আমরা সবাই তার বিচার চাই, লাশটা দেশে আসুক। আমরা সবাই দেখতে চাই যে কে করছে এরকম, পড়ালেখা করে বিদেশ যায়, যদি এরকম যদি মারা যায় তাহলে কিভাবে একটা মেয়ে মানে এইভাবে থাকে, এটাই আমরা করতে চাই আপনাদের কাছে। মনে করেন আজ খবর শুনছি যে এরকম মাইয়া হানে মারা গেছে, এতটুকু আমরা জানি। দেশের একটা পোলাপান বা সে লোকের মেয়ে মারা গেলে এটা সুস্থ বিচারে চাই, আমরা চাই এটা সুস্থ বিচার জানি হয়। মূলত গেছে পড়ার উদ্দেশ্যে স্টুডেন্ট বিষয়, যে এরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটবে এটা আমাদের কাম্য ছিল না। যাই হোক, বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে যত আমাদের লাশটা যেন তারা আমাদের পৌঁছাই দেয়। জামিল আহমেদ মিলনের রুমমেট হলো হাসিম, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার তথ্য অনুযায়ী তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সে তার সাথে জড়িত, এদের এই খুনের সাথে জড়িত, আমরা এই তথ্য পেয়েছি। এরকম একটি বড় দেশে এরকম নৃশংসভাবে হত্যায় এটা আমরা কখনো আশা করি নাই। আমরা সরকারের কাছে এর সুস্থ বিচার চাই, সঠিক বিচার চাই, এবং এর সঠিক তথ্য পরিবারের কাছে এবং মরদেহ আমাদের দেশে আনার যে ব্যবস্থা, এটা আমরা সরকারের কাছে চাই, এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা চাই।